প্রিয় দর্শক, আমার জন্মভূমি অনুষ্ঠান থেকে আমি জামিউর রহমান লেমন আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের আপনাদের নিয়ে যাব সিলেটের জাফলং এবং মৌলভীবাজারের মাধবকুণ্ড ঝর্ণায়। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মেলন রয়েছে। পর্যটন স্থল জাফলং পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে এইখানে বহু বছর থেকে। বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। সিলেট জেলার জাফলং, তামাবিল, লালাখালা অঞ্চলে রয়েছে পাহাড়ি উত্তলভঙ্গ। এই উত্তলভঙ্গে পাললিক শিলা প্রস্ফুটিত হয়ে আছে, তাই এখানে বেশ কয়েকবার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশে ৪ ধরনের কঠিন শিলা পাওয়া যায়। তার মধ্যে ভোলাগঞ্জ জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। এছাড়া বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলোতে প্রবল বৃষ্টিপাত হলে ওই সব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোত বয়ে আনে বড় বড় গণ্ডশিলাও। এ কারণে সিলেট এলাকার জাফলং এর নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়। আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন এবং তা প্রক্রিয়াজাতকরণের মধ্যে। জাফলং এ পাথর ছাড়াও পাওয়া গেছে সাদা মাটি বা চীনা মাটিও, যদিও সেখানে মাটি বা বালি পরিশোধন করার মতো কোনো অবকাঠামো নেই। এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করে, তেমনি বাস করে উপজাতিরাও। জাফলং এর বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়াপুঞ্জি। আদমশুমারি অনুযায়ী জাফলং এ 1953 জন খাসিয়া উপজাতি বাস করে। পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি যেটা বলবো সেটা সরকারের যথেষ্ট সুদৃষ্টি থাকা প্রয়োজন। একটা মানুষ, একটা পর্যটক যেখানে যাবে, পর্যটকের একটা
মৌলিক অধিকার আছে, একটা নিরাপত্তার ব্যবস্থা আছে এবং তার যে একটা চাওয়া পাওয়া আছে সেটা যদি ফুলফিল হয় তাহলে কিন্তু মানুষ সেখানে যাবে, সেখানে থাকবে। বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেসরকারিভাবে অনেক হোটেল মোটেল, অনেক সুযোগ সুবিধা হচ্ছে না, সেগুলো কিন্তু বেসরকারি উদ্যোগী হচ্ছে, সেই উদ্যোগেই কিন্তু মানুষ সেখানে যাচ্ছে। দেখেন আমরা এই দেশ থেকে অনেক দেশে ভিজিট করতে যাই, সিঙ্গাপুর যাই, মালয়েশিয়া যাই, বিভিন্ন জায়গায় কেন যত টাকা খরচ করে যাই, সেখানে পর্যটনরা যায়, অনেক সুবিধা আছে সেখানে, মানে ভিজিট করার যথেষ্ট সুযোগ সুবিধা সেখানে আছে বিধায় কিন্তু এই দেশ থেকে ভিসা করে মানুষ সে দেশে চলে যায়। আমাদের দেশে এত ভালো সুন্দর দর্শনীয় প্যালেস থাকা সত্ত্বেও আমরা সেখানে কিন্তু যাচ্ছি না। তো এই উদ্যোগটা আমাদের সরকারি বেসরকারি এবং আমাদের এই দেশে যারা অর্থবিত্তশালী আছে তারা কিন্তু উদ্যোগ নিতে পারে। যদি উদ্যোগটা ঠিকমতো নেয় তাহলে আমার মনে হয় এখানে আমাদের দেশীয় বিদেশি পর্যটকরা আসলে আমাদের এই জায়গাটা আরও উন্নয়ন হবে এবং আরও ভালো হবে। বাংলাদেশের সর্বোচ্চ জলপ্রপাতগুলির মধ্যে মাধবকুণ্ডু মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। এই জলপ্রপাতটি বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর নৈসর্গিক সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে থাকে। পাহাড় থেকে 162 ফুট নিচে গঙ্গামারা ঝর্ণা প্রবাহিত হয়ে জলপ্রপাত তৈরি করে। এটি মাধবছড়া ঝর্ণায় রূপান্তরিত হয়। মাধবছড়া জলরাশি পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং অবশেষে হাকালুকি হাওরে মিলিত হয়। সাধারণত সারা বছর ধরে মূল স্রোতধারা একটি স্থির প্রবাহ বজায় রাখে। বর্ষাকালে মূল স্রোতের পাশে একটি ছোট্ট স্রোত তৈরি হয় এবং বর্ষা তীব্র হওয়ার সাথে সাথে দুটি স্রোত একত্রিত হয়ে একটি শক্তিশালী স্রোতে পরিণত হয়। এই তীব্র প্রবাহটি নিচের দিকে ঝরে পড়ে, নিচে একটি বিশাল জলাশয় তৈরি করে। স্থানীয় হিন্দু সম্প্রদায় বিশ্বাস করেন যে সিলেটের শেষ রাজা গৌড়ের রাজা গোবর্ধন 1335 খ্রিস্টাব্দে শিকার অভিযানের সময় মাধবেশ্বর নামে এক ধ্যানরত সন্ন্যাসীর সাথে দেখা করেন এবং দেবী গঙ্গার সাথে মিলিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সন্ন্যাসীর অনুরোধে তিনি বসন্তকালে গঙ্গায় ডুব দেন। সে সময় একটি ঐশ্বরিক কণ্ঠ 3 বার মাধব 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 শব্দটি উচ্চারণ করে, যার ফলে মাধবকুণ্ডু নামটি জন্মে। আরেক কিংবদন্তি অনুসারে শিবের নাম মাধব থেকে মাধবকুণ্ড নামটি এসেছে, কারণ বিশ্বাস করা হয় যে শিব এই স্থানে আবির্ভূত হয়েছিলেন।
মাধবকুণ্ডুর স্বচ্ছ জলধারা ও পরিবেশ পর্যটকদের মনে প্রশান্তির পরশ বুলিয়ে দেয়। আমি ঢাকা থেকে আসছি, এই অপূর্ব দৃশ্য খুব ভালো লাগলো। ঝর্ণা, প্রাকৃতিক ঝর্ণা, আল্লাহর কুদরত, এটা বাস্তবে দেখার উপলব্ধি হয় না এবং সুযোগও হয় না। আর ঢাকার কোলাহলে সবসময় থাকি, দেখা যায় ওখানে থাকতে থাকতে বিরক্তি হয়ে যায়। একসময় এখানে আসলে এই সুন্দর দৃশ্যগুলো দেখে, আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে তৃপ্তি হয়, অনেক ভালো লাগে। মাধবকুণ্ডতে এসে এই যে সৃষ্টিকর্তা এই যে এরকম একটা সৌন্দর্য একটা জিনিস যে আমাদেরকে এখানে আসা আমরা জানতাম না, কিন্তু এখানে এসে শুনলাম, মাধবকুণ্ডতে এসে খুব সৌন্দর্য উপভোগ করলাম, ঝর্ণাটা দেখলাম। আরও এখানে মন্দির আছে, বিভিন্ন আপনাদের সরকারি বিভিন্ন আছে, এই দেখি আমি খুব মুগ্ধ। আমাদের সপরিবারে এসে দেখি সন্তুষ্ট হয়েছি। আমার খুব সৌন্দর্য লাগছে। এই অনেক দিন বাদ এখানে ঝর্ণাটা দেখি, অনেকদিন বাদ আসছি তো এখানে দেখে খুব সৌন্দর্য লাগছে। এখন নাতি নাতনা নিয়ে আসবো, এখন ছেলে বউকে নিয়ে মেয়ে নিয়ে আসছি তো, এখন নাতি নাতনা বড় হলে ওদেরকে নিয়ে আবার আসবো।